ভালো আছেন কাকা? কি মাছ ধরলেন? জল নেই, দেখি দেখি এগুলো ছোট ছোট মাছ, তো চিংড়ি ছোট ছোট ট্যাংরা হয়েছে তাই তো? ও কাকিমা, কি রান্না করছেন? ওগুলো তেলাপিয়া। আর তরকারি কি রান্না হবে? ও পুকুর নেই আপনাদের? পুকুর নেই? ও পুকুরে মাছ আছে? এ তুমি কোন ক্লাসে পড়ো তুমি বলো? এইটে? কোন স্কুলে পড়ো? হাটগাছা। তাহলে তো অনেকটা দূর এখান থেকে। এই বাড়িটার চালটা দেখুন কতটা নিচু, আমার কোমরের থেকেও নিচু মনে হচ্ছে। এই রকম নিচু বাড়িতে মানুষ বসবাস করে। বাহ, অনেক দূরে গিয়েছে তো জাল। ওই তো মাছ পড়েছে। আপনার নামটা কি? সম্বল্লভ মুন্ডা। মুন্ডা তাই তো? তো এইভাবে এই যে এখান থেকে জলটা সেচে এদিকে ফেলে দেওয়া হচ্ছে এই নদীর সাইডে। এরপরে মাছ ধরবে এখান থেকে, দেখা যাক মাছ পাওয়া যায় কি। আর এই নদীতেও কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়। এখন এই যে ইটগুলো দিয়ে চালটা যাতে ঝড়ের সময় উড়ে না যায়, সেই জন্য ইটগুলো দিয়ে নিচের টান রেখেছে। এদিকে অনেক ধানের গোলা দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখুন কত ধানের গোলা। এই যে সুন্দরবনের দিকে একটাই ফসল হয় ধান চাষ, আর এদিকেও কিছু বাড়ি আছে এই যে। তাই? হ্যাঁ, আমাদের পূর্বপুরুষরা আগে হচ্ছে গিয়ে মানে মাথায় পটলা নিয়ে মাথায় অনেক দিনই করে এসেছে, দিন হয়ে গেছে এখানে এসে বসবাস করেছে। ট্রাভেলার সাহিবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে আমি এসেছি সুন্দরবনের আরও একটি প্রত্যন্ত গ্রাম এলাকায়, এবং এই গ্রামটি মেনলি একটি আদিবাসী পাড়া, যারা হচ্ছে মুন্ডা। তো এই মুন্ডা আদিবাসী পাড়া, এখানকার মানুষদের জীবন জীবিকা, তাদের ঘরবাড়ি, বসতি, খাদ্যাভ্যাস সবটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। এর পাশাপাশি এই গ্রামে নাকি এখনও তেমনভাবে শিক্ষার আলো পৌঁছায়নি, আশেপাশে তেমন কোনো স্কুলও নেই, অনেক দূরে যেতে হয় ছেলে মেয়েদের পড়াশুনো করার জন্য। তো সব দিক থেকে এখানকার মানুষরা কিভাবে বসবাস করেন, এটাই আজকে আপনাদের এই ভিডিওতে তুলে ধরব। সকলে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক। আর এই যে গ্রামে এসেছি, সুন্দরবনের যে প্রত্যন্ত গ্রাম, এই গ্রামে মানুষদের ঘরবাড়ি, বসতি, এটা অবশ্যই তো আপনাদের সামনে তুলে ধরবো। এখান থেকে আমি দেখাচ্ছি, দেখুন এই যে দূরে এই যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিছু বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়েও কিছু ঘরবাড়ি আছে। অ্যাকচুয়ালি এই নদীর সাইডে তো এই গ্রামটা, তো এখানে যে ঘরবাড়িগুলি সেগুলি মেনলি ওই বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে কিছু ঘরবাড়ি আছে। তো ওই সামনে কিছু বাড়ি দেখতে পাচ্ছি, চলুন ওখানে যাই, ওখানে যে মানুষদের সাথে কথা বলবো। এখানেও কিছু ভেড়া এই যে আছে, এরা শুয়ে আছে, এদের গায়ে আবার রং লাগানো দেখছি। আর এইগুলো কিন্তু মাছ চাষ হয়, এই যে মাছের জলকার মতো। আর এখান থেকে এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে দেখুন। তো এইভাবে কিন্তু বাড়ির যে প্রবেশ পথ, এখানে এই সাইডটা হচ্ছে নদী, আর আমি এই নদীর ভেড়ি দিয়ে হেঁটে এখানে এসেছি। তো এখানে বাড়ি দেখছি কিছু, আর এই বাড়ির মানুষদের সাথে কথা বলবো। তবে বাড়ির চালটা দেখুন বন্ধুরা, মানে কতটা নিচু দেখুন। এখানে এই যে আমার মানে কোমরের সমান এরকম হবে, আর এইগুলো কিন্তু খড় দিয়ে ছাউনি, খড়গুলো অনেকটা পচে গিয়েছে বৃষ্টিতে ভিজে ভিজে। তারপরেও আচ্ছা, এইগুলো কি মানুষ থাকে এর ভিতরে? কতটা নিচু দেখুন। এই যে এইদিকে একটা দাদু বসে আছে, তবে এতটা নিচু চাল দেখুন, ওই দাদুর মুখটাও দেখতে পাচ্ছি না। ভালো আছেন দাদু? ভালো আছেন? ভালো আছেন? আর ভালো কই, শরীর সুস্থ নেই? শরীর খারাপ তাই তো? তো দেখুন বন্ধুরা, এই যে চালটা দেখুন, এই যে ঘরের চাল কতটা নিচু। এইভাবে পুরোটাই কিন্তু লম্বা একটা ঘর, আর এতটা নিচু চাল এই ঘরের দেখছি। এর মধ্যে মানুষ এইভাবে এরকম বসে এরকম নিচু হয়ে প্রবেশ করতে হয় তাহলে, তাই তো? এই এমনি দেখতে এসেছি আপনাদের গ্রাম ঘুরে ঘুরে দেখি, ভালো লাগে। এদিকে তাকান, গ্রাম ঘুরে ঘুরে দেখার। আপনার নামটা কি? সম্বল্লভ মুন্ডা। মুন্ডা তাই তো? তো বন্ধুরা, এই যে এখানে এই যে এই বাড়িটা দেখুন, আমি আপনাদের দেখাচ্ছিলাম। তো এই বাড়িটার এই চাল মানে কতটা নিচু, আর এই যে পুরোটাই বাড়ি এতটা লম্বা, এইভাবে মাটির বাড়ি, এইভাবে বাঁশগুলো দিয়ে কিন্তু দেখুন, এই যে বাঁশগুলো দিয়ে এইভাবে ঠেকো দেওয়া আছে যাতে চালটা না পড়ে যায়। তবে এইভাবে সত্যিই কি থাকবে এই চাল? এতটা নিচু চাল ঝড় বৃষ্টির সময় কি থাকবে? আমার তো মনে হয় এগুলো থাকবে না, এগুলো খুবই রিস্ক থাকা। এ দেখুন,
পুরোটাই এত বড় একটা ঘর এবং এত নিচু চাল, এই যে আমার কোমরের থেকেও নিচু এই চালগুলো দেখুন, আর পুরোটাই খড়ের ছাউনি, আর অনেকটাই লম্বা এই বাড়িটা, এখান থেকে শুরু হয়ে অনেকটাই লম্বা, এইরকম লম্বা বাড়ি। এর মধ্যেই এনাদের বসবাস। এই দেখুন এইদিকে এটা হচ্ছে রান্নাঘর, এখানে দেখছি রান্না বাড়ার ব্যবস্থা, আর এইদিকে এইরকমভাবে ঘরগুলো করা আছে ভিতরে থাকার জন্য, একেবারে ছুবড়ে আছে, দেখেই যেটা মনে হচ্ছে কত নিচু, মানে বসে বসে ঘরের মধ্যে ঢুকতে হবে, এরকম বসে আমি বসলেও দেখুন মাথায় চাল লেগে যাচ্ছে, তাহলে কতটা নিচু এখান থেকে আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে এই ঘরের চালগুলো কতটা নিচু, আর মানুষ এইভাবেই বসবাস করে। তো মনে হয় যেন দম আটকে যাবে এর মধ্যে। এই যে দেখুন, আচ্ছা আচ্ছা, তো এই যে এইভাবে গলিপথ এইভাবে যাচ্ছি এই সামনে, আর এই মাসিমাদের বাড়িটা এই দিক থেকে দেখা যাবে। আরও এটা রান্নাঘর, এটা রান্নাঘর তাই তো, এটা রান্নাঘর। ও আর এদিকে অনেক ধানের গোলা দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখুন কত ধানের গোলা। এই যে সুন্দরবনের দিকে একটাই ফসল হয় ধান চাষ, আগেও বলছিলাম, আর এই ধানগুলো অনেকটা দেরিতে কাটে যেহেতু নিচু জায়গা তো। আর বাড়িগুলো দেখুন কেমন, এই যে এরকম সুন্দরবনের গ্রামে সবই কিন্তু ম্যাক্সিমাম এরকম খড় দিয়ে ছাউনি বাড়ি আর মাটির দেয়াল। তো আগেও আপনাদের অনেক ভিডিওতে দেখিয়েছি। আর এই মাসিমাদের বাড়ি এটা। আচ্ছা মাসিমা, এই বাড়িতে আপনারা কে কে থাকেন? আর এখানে আমরা দুজন বুড়ো বুড়ি থাকি। মানে আপনি আর মেসোমশাই দুজন থাকেন তাই তো? হ্যাঁ। আর ছেলে মেয়ে? বাইরে আছে, তামিলনাড়ু আছে। তামিলনাড়ু? ছেলে, বড় ছেলে আছে, আর এই ছোট ছেলেটা কলকাতায় থাকে। তার মানে এখানকার ছেলে মেয়েরা পড়াশুনো তেমন হয় না তাই তো? না। তো এটাই বলছিলাম যে এটা সুন্দরবনের এই যে গ্রামটাতে আমি আজকে এসেছি, এখানকার মানুষদের বা ছেলে মেয়েদের কিন্তু পড়াশুনো খুবই কম, বেশিরভাগ সব বাইরে কাজে চলে গিয়েছে, আর তেমনভাবে শিক্ষা পৌঁছায়নি, কারণ আশেপাশে তেমন হাই স্কুল নেই বলুন না, সেই দূরে তো স্কুল অনেক দূরে। ওই সরকাঠি আছে, আর ওই দুলদুলি আছে। আচ্ছা আচ্ছা, অনেক দূরে দূরে স্কুল। তো ওই জন্য এখানকার মানুষদের, যেটা আগেও বলছিলাম, যে শিক্ষার হার অনেকটাই কম, এবং শিক্ষা সত্যি সেইভাবে পৌঁছাতে পারিনি, অনেকটা পিছিয়ে গিয়েছে। তো যাই হোক, আর এইগুলো দেখতে কিন্তু ভালোই লাগে বন্ধুরা, আগেও আপনাদের দেখিয়েছি যে দেখতে যতটা ভালো লাগে কিন্তু জীবন জীবিকা অনেকটাই কঠিন। এখানে কি এটা মাসিমা, এটা রান্নাঘর? এটা আপনার এখানে রান্না করেন তাই তো? তো এইটা দেখুন, এই যে হচ্ছে রান্নাঘর, আর এখানেই এনাদের রান্না বান্না হয় এইভাবে। তবে চালগুলো কিন্তু বৃষ্টিতে কি ভিতরে জল পড়ে না? তাহলে তো থাকতে খুবই কষ্টকর। কালকে একটু একটু জল হয়েছে, তাতে এরকম ভিজে গিয়েছে। এই যে দেখুন, এই যে ইটগুলো দিয়ে চালটা যাতে ঝড়ের সময় উড়ে না যায়, সেই জন্য ইটগুলো দিয়ে নিচের টান রেখেছে, তাহলে এইভাবেই। আর দেখুন এই যে ঘর বাড়ির পরিবেশ। আর ওইদিকে ওই বাড়িটা কাদের? ও আপনাদের আর এক শরিকের তাই তো? তো এদিকেও দেখুন সব বাড়িগুলো এরকমই, ওটাই মাটির বাড়ি, খড়ের ছাউনি। ভালো আছেন আপনারা? ভালো আছেন? ও ওই আপনাদের এই দিক থেকে প্রবেশ পথ না ওইদিকে আছে প্রবেশ পথ? আসুন ভেতরে আসুন। তাহলে কি করছিলেন? কাজকাম করছিলেন কিছু নাকি? বাগান বাড়ি কাজ করছিল। ও আচ্ছা, এইদিকে বাগান আছে। হ্যাঁ। আর বাড়িতে কতজন থাকেন এমনিতে? 4জন 5জন মানুষ। ছেলে মেয়ে আছে? হ্যাঁ, 3 ছেলে। তারা কোথায় সব? বাইরে আছে। পড়াশোনা করতো? 8-9 অবধি পড়েছে। মানে মোটামুটি কিছুটা পড়াশোনা করে বাইরে চলে গিয়েছে তাই তো? তামিলনাড়ু আছে। সবই তো শুনছি তামিলনাড়ু। হ্যাঁ। তার মানে এখানকার ছেলেমেয়েরা বেশি দূর পড়াশোনা করে না, সব বাইরে চলে গিয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমাদের তো বিএমএ পড়াবার সম্বল নেই। না সেটা তো ঠিক, এটা আমি বলেছি তো যে এখানকার মানুষদের শিক্ষা সেইভাবে উন্নতি হতেও পারেনি, আশেপাশে স্কুল কলেজও নেই, তো সব কিছু মিলে শিক্ষার দিক থেকে অনেকটা পিছিয়ে গিয়েছে। ছেলেরা বিশেষ করে নেই তেমন, দেখছি না। তো যাই হোক, আপনি কি করেন এমনি? কাজ করি কলকাতার দিকে। আপনি বাইরে বাইরে কাজ করেন? হ্যাঁ। এমনি চাষের জমি টমি নেই তেমন? আছে 2-1 বিঘে।
তাও তো মনে হয় শুধু কি ধান চাষ হয়, ধান চাষ হয় আর তো একবারই কিছু হয় না। আর কিছু হয় না। ও আচ্ছা আচ্ছা। তাই এই যে আপনাদের এই বাড়ি খড়ের ছাউনি, এ প্রতি বছর কি এরকম খড় দিতে হয় নতুন করে আবার? প্রতি বছর দিতে হয়। তারপরেও তো মনে হয় বর্ষাকালে জল পড়ার সম্ভাবনা থাকে। জল তো পড়বে। জল তো পড়ে এমনিতে, ইঁদুর লেগেছে ওই চালে 8 বছর আর ওই যে ইঁদুরে কেটে দিয়েছে। ও এতে আবার ইঁদুর, ও ইঁদুর তো খড় মানে ইঁদুরের তো বিরাট উপদ্রব, তাহলে তো খুবই সমস্যা তো। আচ্ছা এইভাবে ওঠেন কিভাবে? মই দিয়ে উঠে না এই এই বারান্দায় কিভাবে ওঠেন? ওই সাইড না ওই সাইডে ও ওই দিক, দরজা ছিল তাই এটা বন্ধ করে তাই আমি তো এখানে একটা মানে দরজা রেলিং মতো, তো দেখুন বন্ধুরা এইটা হচ্ছে প্রবেশ পথ ছিল, তো এটা আপাতত এখানে যে বন্ধ করে দিয়েছে, ওনার ওই দিক দিয়ে ঘরে ওঠেন। তো এইভাবেই পুরোটা নাড়ার ছাউনি, আর এই 8 চালা ঘর মনে হয় নাকি এটা, আর এই পুরোটাই মাটি দিয়ে, পুরোটাই তো মাটি। ফুল গাছ আছে দেখুন, এখানে কিছু তেঁতুল হয়েছে ছোট গাছ হলেও বন্ধুরা অনেক তেঁতুল হয়েছে দেখুন। এই দাদু কি করছে শুনি। ও দাদু, ভালো আছেন? ভালো আছেন? ভালো না, শরীর ভালো নেই? আরে শুনতে পাই না। সে তো হোক, তা কাজ করছেন তো কষ্ট হচ্ছে তারও, এখন কাজ করবেন কি করে, শরীর অসুস্থতা। শরীর ভালো আছে তাই বলছি, শরীর তোমার ভালো আছে তাই বলছি। শরীর ভালো নেই বললাম। তারপরেও তো এই কাজ করছেন, এই এত কোপাকপি করলে আরো তো কষ্ট হবে বেশি। বসুন বসুন। ওই টিউমার কোথায়? এই পায়ে টিউমার? তাহলে তো ওষুধ খান না? ওষুধ খাবো, ওষুধ খাচ্ছে, হোমিওপ্যাথি ওষুধ খাবেন, হোমিওপ্যাথি। কমেছে, ওষুধ খাচ্ছে একটু এরকম কমে। বড় হয়ে গেল। হোমিওপ্যাথি ওষুধ খাই তো। হ্যাঁ হয়ে গেল। আপনার নামটা কি বলুন? নাম আমার নাম ভজমুন্ডা। ভজ মুন্ডা, তাই তো? ভজমুন্ডা। আপনারা মুন্ডা তাহলে। ঠিক আছে, ভালো থাকুন, যাই ওদিকে। হ্যাঁ ভালো থাকুন, সুস্থ থাকুন, কাজ অত করতে পারবেন না এখন, বসে থাকুন কিছুক্ষণ। তো এদিকে যাই আরো, আপনিও ভালো থাকুন। মানে এই খেলাটার নাম কি? হ্যাঁ মুচিবল। এই খেলাটার নাম কি বলো? মুচিবল। আবার বলো ভালো করে। মুচিবল। মুচি বল, মানে এটা কেমন ভাবে হয় দেখি আবার খেলো। ওই গায়ে ছুঁড়ে মারা শুধু এরকমই? হ্যাঁ। সেটা কেমন দেখাও দেখি আবার একবার। এইরকম? তোমরা কি সবাই স্কুলে যাও? এই শোনো, তোমরা কি স্কুলে যাও? কিসে পড়ো তুমি? কিসে পড়ো? 3? কোন স্কুলে? কেতার চক। সবাই যাও স্কুলে এখনো? এই সবাই যায় না তার মানে, বলছে না মানে সবাই স্কুলে যায় না। এই তুমি কোন ক্লাসে পড়ো তুমি বলো? ক্লাস 8। 8-এ? কোন স্কুলে পড়ো? হাটগাছা। হাটগাছা, তাহলে তো অনেকটা দূর এখান থেকে। নদী পার। 9 তো এখান থেকে যাও কিভাবে এত দূরে? এখানে তো এই তোমাদের এই পারে স্কুল নেই, এখানে হাই স্কুল না। আশেপাশে নেই না? আর অত দূরে যাও যাও কিভাবে তাহলে? নদী পার। এখান থেকে কিসে যাও? হেঁটে হেঁটে না সাইকেলে? হেঁটেই যাই। হেঁটে গিয়ে নদী পাড়ে আবার হেঁটে হেঁটে? তাহলে তো অনেকটা কষ্ট করে স্কুল যেতে হয়, অনেকটা তো পথ এখান থেকে হাটগাছা হাই স্কুল। তো এখানে এই পাড়ায় যে বাড়িগুলো, এখানে দেখুন এইভাবে মাছের কিছু জলকার আছে, আর ওই দূরে দূরে অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে। তো আমি যাচ্ছি ওই দূর দিয়ে, আপনাদের দেখাবো ওই দিক দিয়ে যেই আরও। চলুন। তবে বন্ধুরা, যেটা আপনাদের বলছিলাম আগেও, যে এই যে সুন্দরবনের এই যে প্রত্যন্ত গ্রাম, এই গ্রামে কিন্তু এখনও তেমনভাবে মানে শিক্ষা বা শিক্ষার আলো সেইভাবে পৌঁছাতে পারেনি। এখানকার বেশিরভাগ ছেলেরা সবই বাইরে, তামিলনাড়ু বা অন্যান্য ভিন রাজ্যে তারা কাজ করতে চলে গিয়েছে। এখানকার যে শুধুমাত্র কিছু বয়স্ক মানুষদের দেখা মিলছে। তো যাই হোক, আর যারা ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে তারা বহু দূরে তাদের স্কুলে যেতে হয়, কারণ আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যেও তেমন স্কুল নেই। আর এইদিকে সব ম্যানগ্রোভ অরণ্যের গাছ, এই যে দেখুন জলাভূমি, আর ওই শ্বাসমূলগুলোও দেখা যাচ্ছে, ম্যানগ্রোভ অরণ্যের যে শ্বাসমূল, ওই দূরে ঠেসমূল বলে, ওই যে ওইগুলোকে ঠেসমূল বলে। কিন্তু জল এইভাবে নিয়ে আসতে হয় মাথায় করে? হ্যাঁ, আমাদের ওখানে কল টল নেই, কল বসানো হয় না, এই দূরে দূরে যেতে হয়। এইটা আনছেন কোথা থেকে জলটা? এই তো এখান থেকে সামনে আমাদের বাড়ি স্ট্যান্ডে। দেখুন আপনারা, এই যে মাথায় একটা আর কাকে একটা জল নিয়ে এইভাবে দুটো কলসি নিয়ে যাচ্ছে। তো কতটা দূর থেকে জল নিয়ে যেতে হয়, এর থেকে বোঝা যায় যে এখানকার মানুষদের জলের কষ্টেও কিন্তু প্রচণ্ড জলের কষ্ট। রাস্তার কষ্ট আমাদের খুব।
রাস্তাও আমাদের এই বৃষ্টি হলে এর উপর দিয়ে এর উপর থেকে জল নিয়ে যেতে হয়। মানে চলাচল করা তো যাবেই না, এগুলো কাদা হয়ে যায় প্রচণ্ড। এখানে দেখুন এই যে এই বাড়িটা, এটাও একটা বাড়ি, এখানেও মানুষ থাকে যেটা মনে হচ্ছে দেখে। তো এইদিকে মাছের কিছু জল করা আছে, আর এইদিকে হচ্ছে নদী। আর এখান থেকে দেখুন এই যে নদী থেকে একটা এরকম খাল মতো চলে এসছে, এই যে নদী, এই নদী থেকে এই যে খাল মতো চলে এসছে, এইটা হচ্ছে জোয়ারের সময় এই জলটা চলে আসে এইভাবে, আবার ভাটার সময় জলটা নদীতে ফিরে যায়। আর এখানে লক গেট করা আছে, এই যে এই লক গেটটা খুলে দিলেই জোয়ারের জলগুলো এই ভিতরের দিকে এইভাবে চলে যাবে, আবার ভাটার সময় ছেড়ে দিলে জলটা বেরিয়ে চলে যায় নদীতে। এই যে দেখুন এটা হচ্ছে লক গেট। আর প্রচুর বাবলা গাছ, এই যে এখানে প্রচুর বাবলা গাছ, দূরে দূরে যত দেখছি এই বাবলা গাছ, এই বাবলা গাছগুলো এই লবণাক্ত মৃত্তিকায় জন্মায়। এই যে দেখুন জলটা ফিরে চলে যাচ্ছে কেমন, এই যে কাঠ কেটে ফেলছেন, এটাও বাবলা কাঠ তাই তো? ও আচ্ছা, ওইটা আপনার বাড়ি? না, আমাদের বড় কত বাড়ি প্রথম এটা। এইগুলো দেখছেন প্রিয় বন্ধুরা, এইগুলোতে মাছ চাষ করা হয় তাই তো? এগুলোতে কি কি মাছ চাষ করা হয়? মাছ হয়, বাগদা হয়, ভেটকি হয়, মানে নোনা জলের মাছগুলো, পার্শে, ভেটকি, তোপসে, এইগুলো তেলাপিয়া, বাগদা এইগুলো হয় তাই তো? যাক, এই মাছগুলো তো ভালো, এই মাছগুলোর দামও প্রচুর। আর মিঠুন পুকুরে কি মাছ হয়? পোনা মাছ, মিঠুন। হ্যাঁ হ্যাঁ, মিঠা জলে তো পোনা মাছ, এই সাদা মাছ, কাতলা, রুই এইসব হয়। আর এগুলো নোনা টাইপের জল অনেকটা তাই তো? খালে মানে এই খালের জল, নদীর জলটা প্রবেশ করানো হয় এইগুলোতে তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা বেশ। পাইপ সেট করা আছে, একটু কাটতে হবে, একটু কেটে সব লাইন করতে হবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমার ওই কাঁকড়া চাষ আছে ওইদিকে। হ্যাঁ, কাঁকড়ার চাট আছে এদিকে? আছে এখন কাঁকড়া তাতে? আছে আছে, কিন্তু এখন কাঁকড়ার দাম নেই, ওই যে ছিটছি না। এখন ধান বিলে কাটা 2 বিঘে। আচ্ছা আচ্ছা, ঘাসপাড়ার মধ্যে রাস্তা মেন রোডে দাঁড়িয়ে, ওই জন্য শেষগুলো লাস্টে কাঁকড়া দিচ্ছে, কাঁকড়া বড় হয়নি, কাঁকড়ার দাম ভেবেছে। পরে ধরবেন তাহলে তাই তো? বেশ, আপনি কাঠছেলা করুন তাহলে, এদিকে ঘুরে আসি একটু দেখি। আমার বাড়ি হাসনাবাদে। তো এইদিকে দেখুন এই যে এইভাবে এই যে খালটা চলে গিয়েছে, আর এখানেও যে আটল বা জাল পেতেছে মাছ ধরার জন্য, আর এই যে পাড়াটায় ঢুকছি এখন। তবে বন্ধুরা এই সামনের দৃশ্যটা দেখে দেখুন, এই এখানাদের মানুষদের জীবন জীবিকা তো খুবই কঠিন, এটা সত্যিই কঠিন, তবে পরিবেশটা কিন্তু অপরূপ। এখানকার যে পরিবেশ, ছায়া, বিশেষ করে গরমকালে তো কতটা ভালো লাগবে একটা এরকম ছায়া পরিবেশে। আর এখনও দেখতে অনেকটাই ভালো লাগছে শীতকাল হলেও, যে একটা সবুজে ভরা বা এরকম বাবলা গাছ আছে চারিদিকে এত। তো দেখুন এই যে এইদিকে সব ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, আর এদিকেও কিছু বাড়ি, এই যে। আর এই যে টিউবওয়েল, এই টিউবওয়েলের জলগুলো এরা ব্যবহার করে, এখানকার মানুষজন এই টিউবওয়েলের জলগুলোই ব্যবহার করে। দূরে দূরে কিছু কিছু এরকম টিউবওয়েল করা। আর বাড়িগুলো দেখুন, শুধু দেখছেন বাড়িগুলো, এইটা গোয়াল ঘর, তবে এইসব বাড়িগুলো মানুষ থাকতো কিন্তু অনেকটাই। এদিকে এই একটা বাড়ি ভিতরে যায়। রান্না বাড়া চলছে নাকি? ভালো আছেন কাকা? কি মাছ ধরলেন? মাছ খালে জল নেই, দেখি দেখি এগুলো ছোট ছোট মাছ তো, চিংড়ি, ছোট ছোট ট্যাংরা হয়েছে তাই তো? খালে জোয়ারের জল আসলে তখন মাছটা বেশি পাওয়া যায়। বেশি হবে এখন, শুকনো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আরে কি রান্না করছেন? ও কাকিমা, কি রান্না করছেন? ওগুলো তেলাপিয়া? আর তরকারি কি রান্না হবে? ও পুকুর নেই আপনাদের? পুকুর নেই? ও পুকুরে মাছ আছে? তো বন্ধুরা দেখুন এই মাসিমা এখানে রান্না করছেন। আপনারাও কি মুন্ডা? এখানে সব কি মুন্ডা? ও আচ্ছা আচ্ছা। আমাদের এক ফসলের দেশ তো, বুঝলে, এদের এইবার চাষ হলে আর তো পড়ে থাকবে, আর তো শুধুমাত্র ধান চাষটা হয় তাই তো? আর কোনো চাষ নেই। আপনার নাম কি বলুন? শ্রীকান্ত মুন্ডা। শ্রীকান্ত মুন্ডা, আচ্ছা আচ্ছা। তো এই যে এটা হচ্ছে বাড়ি, এই একটা রান্নাঘর, এটা রান্নাঘর তাই তো?
এখানে এইটা হচ্ছে এখন বর্তমান রান্না। এটাই বর্তমানে রান্নাঘর এইভাবে হচ্ছে। তার ঝড় বৃষ্টির সময় তো অসুবিধা খুব। প্রাইমারি স্কুল আছে এখানে, ঝড়ের সময় সব প্রাইমারি স্কুলে চলে যাওয়া। আমফান ঝড়ের সময় কোথায় গিয়েছিলেন? প্রাইমারি স্কুলে, প্রাইমারি স্কুলে। ওই সামনে আছে ওটা ছাদ দেওয়া আছে, একটা লাগে ছাদ দেওয়া আছে, একটু মজবুত আছে ওখানে আর এত মানুষ তো থাকাও তো ওখানে সমস্যা। ওই জিনিসপত্র থাকলে দু চারজন করে যায় গেছে আবার। আচ্ছা আচ্ছা, তার মাছ ধরতে যাবেন না? না, আর মাছ ধরা কাজ নেই। এই আলু পাতা ছিল সেগুলো তুলে নিয়েছেন তাই তো? আচ্ছা আচ্ছা, বেশ আচ্ছা বেশ। আপনি রান্না করুন কাকিমা তাহলে। দুপুরে রান্না খাওয়ার যাওয়ার জোগাড় করে নিন, আর ডিস্টার্ব করলাম না। যাই তাহলে ওদিকে। হ্যাঁ, ভালো থাকুন। এই যে মাছ, এই যে দেখুন বন্ধুরা, এই যে মাছ হয়েছে, চিংড়ি আছে, ছোট ছোট কিছু ট্যাংরা আছে, একটা কাঁকড়া দেখছি। যাই হোক, এগুলো দুপুরে মোটামুটি খাওয়া হয়ে যাবে। আরে পুকুরে মাছ ধরা আছে, এগুলো পালং শাক দিয়ে খেতে হবে। পালং শাক কটা হয়েছে? ওই পালং শাক দিয়ে, ওই বাড়ির নাকি পালং শাক? হ্যাঁ, বাড়ির পালং। আচ্ছা বেশ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। যাই তাহলে এদিকে আরো ঘুরে আসি। এখানকার বাড়িগুলো আপনাদের দেখায়, এগুলো মনে হয় ঝড় বৃষ্টির সময় সব ভেঙে গিয়েছে। দেখুন চাল টাল নেই ঘরের দেখছি। আর এইটা হচ্ছে আদিবাসী পাড়া, এখানে অনেকগুলো ঘর আছে। এই যে দেখুন, এই বাড়িটা তো ভেঙে পড়ে যাচ্ছে একেবারে। আর এদিকেও কিছু বাড়ি আছে, এই যে এদিকেও কিছু ধানের গোলা দেখা যাচ্ছে। এই জল কি করবেন? এই জল খাওয়া যায়? এটা বাড়ি খাবেন না রান্না করবেন? রান্না করবে, আর খাদ্যে রান্না। সব করতে হয় তাই তো? আপনার শরীর কি অসুস্থ? বুঝতে পারছি, দেখে মনে হচ্ছে। সুন্দরবনের মানুষের জীবন জীবিকা তো এমনিতেই অনেক কঠিন, আর এই আদিবাসী পাড়ায় এসে দেখছি এখানকার মানুষদের জীবন জীবিকা আরও কঠিন। আছেন? তাহলে এটা আপনার বাড়ি? আর বাড়িতে আর কে কে থাকে? নাতনি থাকে একটা। ও, আপনার স্বামী বেঁচে নেই তাহলে? এই যা, তাহলে বাড়িতে আর এই এই আপনার নাতি আর আপনি, তা খাওয়া দাওয়া টাওয়া কিভাবে হয়? কাজকর্ম নিজে, আপনি নিজে কাজকর্ম করেন তাই তো? তা খুবই কষ্টকর তো তাহলে। আর আপনি, আপনারা মুন্ডা সবাই এখানে মুন্ডা তাই তো? আপনার নামটা কি? মামনি মুন্ডা। মামনি মুন্ডা। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এইরকম ছোট একটা বাড়িতে বসবাস। আর এই যে এইটা হচ্ছে রান্না, এটা আপনার রান্নার জায়গা এটা? করেছি রান্না করবো বলে। আচ্ছা আচ্ছা, রান্না হয়নি এখনো দুপুরে আজকে? না, রান্না আর ঘরের মধ্যে ছোট পাকা আছে, তলা পাকা, আচ্ছা, তাই নিয়ে রান্না করি। ওই তো ভিতরে রান্না হচ্ছে, ওই যে তাই তো? ওই যে দেখুন বন্ধুরা, ওই যে ভিতরে ওখানেও মাটির উনান, ওখানে রান্না করছে এই নিয়ে। আর বাইরেও একটা চুলো করা আছে। যাই হোক, কি রান্না হচ্ছে এখন? একটা মাছ ধরেছি। আপনার পুকুর আছে? হ্যাঁ, এই পুকুর আছে। এই জল কি ব্যবহার করা যায় না তো? এই জল? না না, ধর্মদার জন্য। এই মাসিমা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। কোথায় চললেন? আপনাদের বাড়ি কোন দিকে? এইদিকে? আমার বাড়ি আচ্ছা, ওই দিক থেকে ঘুরে আসলাম তো, ওই জন্য দেখা যায়নি। আর এই যে এই পুকুরে মাছ আছে, এই পুকুরটাতে এনারা মাছ ধরেন। এইগুলো ব্যক্তিগত প্রত্যেকের বাড়ির সামনে একটা করে এমন পুকুর দেখছি। আর যাই হোক, আর এই বৌদি এখানে থালা বাসন মাজছে। কাছেতেই। তাই? হ্যাঁ, আমাদের পূর্বপুরুষরা আগে হচ্ছে গিয়ে মানে মাথায় পটলা নিয়ে মাথায় অনেকদিন করে এসেছে, বহুদিন হয়ে গেছে এখানে এসে বসবাস করেছে। এখানে জঙ্গল কেটে গাছপালা কেটে বসবাস তাই তো? আচ্ছা আচ্ছা, ওই জন্য আমি মানে হঠাৎ করে এখানে যে মুন্ডা এত পাড়া, তো আমার তখনই মনে হলো যে এখানকার তো অ্যাকচুয়ালি আদিবাসীর এখানে আগে ছিল না, যতটা আমরা ইতিহাস জানি। ওই দিক থেকেই সব এসেছে মেনলি। যাই হোক, এখন তো বসবাস খুব ভালোভাবে সবাই করতে পারে। এখন এখানেই বসবাস, আমরা এখানকার বাসিন্দা। মানে আমাদের ঠাকুরদারা এখানকার, কিন্তু তার ঠাকুরদা বুঝতে পেরেছি, অনেক অনেক আদি পূর্বপুরুষরা ওইদিকে ছিল আর কি। এটা কি আপনার ছেলে?
এ দেখি বাচ্চা ই এ তুমি তো ওই জায়গায় বসেছিলে মনে হচ্ছে দেখলাম নাকি? হ্যাঁ ওর- খেলা করছিল। ওই বাড়ি হ্যাঁ কোন ক্লাসে পড়ো? এদিকে ফেরো, এদিকে ফেরো। 6-এ পড়ো? কোন স্কুলে? সেই তাহলে তো নদী পেরিয়ে যেতে হয়, অনেকটা দূর তো। তো এখান থেকে যাও কিভাবে অত দূর? গাড়িতে? এখান থেকে ওই নদী ঘাট গিয়ে আবার নদী পারে আবার যেতে হয়, তাই তো? মানে খুবই কষ্ট করে। তো পরীক্ষা হয়েছে ভালো? বেশ ভালো করে পড়াশোনা করবে। তাহলে এবার 7-এ উঠবে, তাই তো? তোমাদের বাড়ি কোন দিকে? এইদিকে? আচ্ছা চলো ওইদিকে যাচ্ছি। এই কাকা কি চাষ করছেন কাকা? ও জল দিয়েছেন এখন? জল দিচ্ছেন? যাক, এই মাটির মানে আপনাদের বাড়ির সব উঠোনে এরকম চাষ হয় বলুন এদিকে? হ্যাঁ বাড়ির সবজি এখান থেকেই হয়ে যায় মোটামুটি? হ্যাঁ, এখান থেকে বড় সবজি করি আমরা মোটামুটি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হাসনাবাদে। আচ্ছা, এই তো বেগুন গাছ লাগিয়েছেন আর ওগুলো পালং শাক, লাল শাক হয়েছে তো ভালোই দেখছি। পালং, লাল শাক, মূলো মূলও হয়েছে। খাওয়া হচ্ছে। আপনার নাম কি? কি মুন্ডা আপনার নাম? সুরেন্দ্রনাথ মুন্ডা। সুরেন্দ্রনাথ মুন্ডা, তাই তো? তো এই পুরোটাই মুন্ডা মুন্ডা পাড়া, তাই না? হ্যাঁ, এটা পুরোটা মুন্ডা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ। এই দেখছি আপনার বাড়ি কোনটা আপনাদের? এই তো। এই বাড়িটা? হ্যাঁ, তো বন্ধুরা এখানে এখানে আমি কিছুটা আসার পরে এখানেও কিছু বাড়ি দেখছি। আর এই বাড়ির পরিবেশটা আপনাদের দেখাই। এখানকার মানুষদের জীবন জীবিকা তো সত্যিই কঠিন, তবে বাড়ির পরিবেশটা আপনাদের দেখায় কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং মাটির বাড়ি, খড়ের ছাউনি দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এই যে কত সুন্দর এই গ্রাম্য পরিবেশ, অপূর্ব। এই যে সামনে একটা তাল গাছ আছে আর ওই যে মাটির বাড়িগুলো, এইদিকেও একটা মাটির বাড়ি, আর এই যে এই কাকাদের বাড়ি এটা, তাই তো কাকা? এই বাড়িটা এনাদের পুরোটাই মাটির দেওয়াল আর খড়ের ছাউনি। সব বাড়ি তো এইরকম, তবে এই বাড়িটা স্পেশালি আমার দেখতে বেশি ভালো লাগছে। খুব সুন্দর খড়ের চালগুলো দেখুন কেটে একদম সমান করে রাখা। আর এইদিকে রান্না বাড়ার ব্যবস্থা চলছে নাকি? কি রান্না হবে বৌদি? মাছ কাটছেন? কি মাছ? ওই পুকুরের নাকি আপনাদের? পুকুর নেই আপনাদের? পুকুর নেই? না, পুকুর আছে, ছোট বলে একটা ঘেরা আছে, ওই পারে ঘেরে যে ওই যে দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এইটা ও তো জল শুকিয়ে গিয়েছে। জল মাছ ধরে নিয়েছেন সব? না না, ধরা হয়নি, মাছ আছে। ও ওই গরমে জল আসে ও ধরে নদীর থেকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, লাইন করা আছে। তখন ওই জলটা আবার ভরে যাবে, মাছ ছাড়বেন আবার এবার নাকি? হ্যাঁ, মাছ হবে এই চৈত্র। আর এইটা হচ্ছে রান্নাঘর, এই যে এখানে রান্না হয়। তো এত ছোট একটা রান্নাঘর, এখানে ঝড় বৃষ্টিতে জল পড়ে তো মনে হয় এর ভিতরে? না, জল পড়ে না? এই যে ছাউনি করা আছে। এই ছাউনি তো পচে যায় তো শুনেছি, আবার এবছর আবার করতে হবে। আবার নতুন করে ছাড়তে হবে, না ছাড়লে তো জল পড়বে তখন। হ্যাঁ, অবশ্যই আমাদের নতুন করে ছাড়তে হবে। ওয়াও, এই ধান তো খুব সুন্দর হয়েছে দেখুন। এটা কি ধান কাকা? এটা BB11 বলে। মোটা টাইপের বলুন? এ না ঠিক আছে, অসুবিধা নেই। এই যে কাকাদের কিছু ধান জমি অল্প আছে তাহলে মনে হয় নাকি? এদিকেও ধানের গাদা। এই যে খড় চাপা দেওয়া, এর ভেতর কি চাষ করেছে? আলু আছে। তা খড় চাপা দিয়ে রেখেছেন কেন? এমনি বেরিয়ে যায় তো চারা? না, বেরিয়ে যায়, কিন্তু ওই জলটা থাকে না বলে আমাদের এখানে জল থাকে না। জল শুকিয়ে যায় তাড়াতাড়ি, তাই তো? ওই যে শুকিয়ে গেছে ওই। কিন্তু ও বুঝতে পেরেছি। এতে আবার জল, ওই আলু ভালো হয় কিন্তু। তো বন্ধুরা অ্যাকচুয়ালি এই যে খড়ের যে এই যে চাপা দিয়ে রেখেছে মাটির যে আর্দ্রতা ধরে রাখার জন্য, তো এটা অ্যাকচুয়ালি জিওগ্রাফির ভাষায় এটাকে মালচিং বলে, মালচিং পদ্ধতি। তো আমি আপনাদের এটা জানিয়ে রাখলাম, এটাকে বলা হয় মালচিং পদ্ধতি। এই মাটির জো বা যে আর্দ্রতা ধরে রাখার জন্য এমন খড় দিয়ে চাপা দিয়ে রাখাকে বলা হয় মালচিং। বুঝতে পারেন, এটাকে মালচিং বলে, মালচিং। এটাকে মালচিং বলে। এদিকে কিছু কফি চারা লাগিয়েছে আর এগুলোর মধ্যে আলু আছে, এইগুলোর মধ্যে এখানে আছে, ওখানে আলু আছে। এগুলো আলুর চারা যাতে সহজে বেরিয়ে যায়। ওই যে বেরিয়ে আছে। কোন দিকে গিয়েছিলেন? মাছ ধরতে গেছিলাম। ও কোথায়? ওই নদীতে? ওইদিকে ওই জল সেচছে, ওখানে কি মাছ ধরছে? ওখানে এখনো মাছ ধরছে? ওই জায়গাটায় যাবো তাহলে। যে সুন্দরবনের চাষের জমিগুলোতে মেনলি একটাই ফসল হয়, ধান চাষ, অনেকটা নিচু জায়গা বলে। তো নিজেদের পারিবারিক যে সবজির প্রয়োজন হয় সেগুলো মেটানোর জন্য এনারা নিজেদের বাড়ির উঠোনের সামনে এইভাবে চাষ করেন। এইটা হচ্ছে বাড়ি। আর দেখুন এই যে এখানে এইভাবে সবজি চাষগুলো করা হয়েছে, শীতকালীন বিভিন্ন সবজি। এর থেকে নিজেদের পারিবারিক চাহিদা কিছুটা মেটে। আমফান ঝড়ের সময় তো বিরাট ক্ষতি হয়েছিল মনে হয়। হ্যাঁ, ওই ঘরটাই দাঁড়িয়েছিল, ওই উঠোনের হাফ জল ছিল, বারান্দা ফান্ডা সব ভেঙে গেছিলো, আবার মেরামত করা হয়েছে। আমফান ঝড় খুবই ভয়াবহ ছিল এমনি, ওই ঝড়ে তো এই ধরনের বাড়ি থাকাটা সত্যিই মানে রিস্কের ব্যাপার। যাই হোক, ভালো থাকুন।
নামটা একটু বলুন কি? সুশান্ত মুন্ডা। সুশান্ত মুন্ডা। সবাই তাহলে এখানে মুন্ডা, তাই তো? মুন্ডা। বেশ ভালো। এই মুন্ডারা তো পুরুলিয়া, বাঁকুড়া, রাঁচি, ঝাড়খণ্ডে প্রচুর আছে মুন্ডা। আমাদের ঘর অ্যাকচুয়ালি আমি শুনতাম যে ওই সাইডে রাঁচি টাচি ওই দিকেই ছিল। ওদিক থেকে পূর্বপুরুষরা মনে হয় ওইদিকে থাকতো, ওখান থেকে। তারপর এইদিকে হ্যাঁ, এখানে তো আদিবাসী এমনি আমারও যতটা জানা এদিকে আদিবাসী ছিল না অনেক আগে, পরে ওদিক থেকে অনেকে চলে এসে এখানে বাস করছে। তো সুন্দরবনে এরকম আছে বহু। যাই হোক, সুন্দরবনে খোলামেলা পরিবেশে এখানেও মানুষ ভালো লাগে হয়তো। ওই দিকের থেকে বহু আদিবাসী যখন এসেছিল তখন ওই বাংলাদেশ সব একসাথে ছিল। হ্যাঁ, সে তো অবশ্যই। বাংলাদেশ ভাগ হয়েছে ও স্বাধীনতার সময় 47 সালে। আর আপনাদের পূর্বপুরুষের যদি ধরি তাহলে সে তো বহু বছর আগে, আরো অনেক বছর আগে। 71 না, ভারতের থেকে বাংলাদেশ ভাগ হয়েছে 47-এ। আর বাংলাদেশ আর পাকিস্তান আলাদা হয়ে গেল হচ্ছে 71-এ। এটা যখন ভারতের থেকে ভাগ হয় তখন এর নাম ছিল পূর্ব পাকিস্তান, আর ওইটা পশ্চিম পাকিস্তান। তো এই দুটো ভাগ হয় আবার 71 সালে, তখন এইটার নাম হয় বাংলাদেশ, আর ওইটা পাকিস্তান। আর ভারত তো আলাদা প্রথম হয়ে গিয়েছিল, ব্যাস এটাই। এখান থেকে তো মানে এই নদীটা পেরিয়ে আর কিছুটা ওইদিকে গেলেই বাংলাদেশ। তো হ্যাঁ, ওইদিকে গেলেই কালিন্দী, ইছামতির কালিন্দী নদী, তাই না? হ্যাঁ। যে এখানকার এই যে মাসিমাগুলোকে দেখছেন, এনারা সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্যের নতুন নতুন চারা লাগাবেন, এই যে চর আছে। আর অ্যাকচুয়ালি এটা সত্যিই ভালো, কারণ সুন্দরবন তো সাইক্লোন প্রতিনিয়ত প্রতি বছর লেগে থাকে, আপনারা জানেন। তো এগুলো, এই চারাগুলো লাগালে ঝড়ের হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়। আর এই যে দেখুন, এনারা পোশাক পরে নিয়েছে। তো বলুন, মানে এই চারাগুলো কোথা থেকে আসে, আর আপনারা মানে এটা বলুন একটু। চারাগুলো আমাদের এনজিও একটা সংস্থা আছে, সেই সংস্থা থেকে ওরা নিয়ে আসে, তাই তো? আর নিয়ে আসার পর আমরা সবাই মিলে এখানকার মহিলারাই বসান শুধু, তাই তো? যাক, মহিলা পুরুষ সবাই মিলে। এই ড্রেসটাও কি ওখান থেকে দেওয়া হয়েছে? এই যে DRCSC, তাই তো? এটা এনজিওর নাম। তো বন্ধুরা, এই যে এনজিওর নাম দেখুন, এই যে DRCSC। তো বন্ধুরা দেখুন, এই এনার আদিবাসীদের যে নিজস্ব এনাদের যে ভাষা, সেই ভাষায় এনারা কথা বলছিলেন। আর এখানে অনেকগুলো সব মাসিমা, কাকিমা, বৌদি এক জায়গায় হয়ে গিয়েছেন। এনারা এখন এই ম্যানগ্রোভ অরণ্যের গাছ লাগাবেন, যেটা আগেই বলছিলাম। তো যাই হোক, এটা সত্যিই খুবই ভালো একটা উদ্যোগ। তো এইভাবে এই যে এখান থেকে জলটা সেচে এদিকে ফেলে দেওয়া হচ্ছে এই নদীর সাইডে। এরপরে মাছ ধরবে এখান থেকে, দেখা যাক মাছ পাওয়া যায় কি। আর এই নদীতেও কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়। এই যে দেখুন নদী। ওই যে ওই দাদাটা মাছ ধরতে যাচ্ছে নদীতে, জাল নিয়ে চলে গিয়েছে নদীতে। নদীতে জাল ফেলছে কয়েকজন, দেখছি ওখানে। এখানে অনেকগুলো গোলপাতা গাছ এক জায়গায় দেখছি, এই যে দেখুন, খুব সুন্দর। এগুলোর নাম গোলপাতা গাছ হলো, পাতাগুলো দেখুন একদম নারকেল পাতার মতো। তো জানি না কেন এমন নাম হয়েছে। তো এগুলো গোলপাতা গাছ, সুন্দরবনের একটি উল্লেখযোগ্য গাছ, ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে এই গোলপাতা গাছ। তো ওই ফলগুলো হয়েছে, এখানকার মানুষজন বললো ফলগুলো নাকি খাওয়া যায় অনেকটা, ওই যে তালের আটির যে শ্বাস হয় ওই টাইপের লাগে নাকি, জালি থাকলে খাওয়া যায়। তো জানি না, আমি এখন খাচ্ছি না, আপাতত নেই তেমন। আর বন্ধুরা, এদিকে এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটা পেরিয়ে ওপারেও যে গ্রামটি, এটাও ভারতের মধ্যে। তারপরে আরও কিছুটা গেলে আরও একটা নদী পড়বে, এরকম একটুখানি গেলে আরও একটা নদী আছে, সেই নদীটা বাংলাদেশ নদী। ওই পারে হচ্ছে বাংলাদেশ, এপারে ইন্ডিয়া। তো বন্ধুরা, এই যে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম এবং আদিবাসী পাড়া, যেটা আমি আপনাদের ঘুরে দেখালাম, এবং এখানকার মানুষদের সাথে কথা বলে তাদের জীবন জীবিকা সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর হ্যাঁ, নতুনদের বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এখানেই শেষ করছি।